তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী, যে আলী সম্পর্কে রাসূল বলেছেন আমি রাসূল হলাম ইলমের শহর, আর সেই শহরের প্রবেশদ্বার হলো আমার সাহাবা হযরত আলী। এত জ্ঞানী সাহাবা ছিল হযরত আলী। এজন্যই তো ওই হিজরতের রাতে জিবরাইল আমিন এসে শুধু ডেকেছেন রাসূলকে, তোমার চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব উঠেছেন, ডাক দিয়েছেন আলী রে ভাই, আমার বিছানাটায় তোমার শোয়া লাগবে। একই ঘর, রাসূলের চাচা আবু তালিব, এই আবু তালিবের বেটার নাম হলো আলী, যার বাড়ি রাসূল লালন পালন হয়েছিলেন, তার ছেলের নাম আলী। হযরত আলী ডেকে বলল, ভাই আলী রে, বাড়ির চতুর্দিকে দুশমনেরা ঘিরে ফেলেছে, এই বিছানায় একটু তোমার শোয়া লাগবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নেই, আপনি আদেশ করেছেন না, আমি শুয়ে বললাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতো, ও বাড়ির চতুর্দিকে দুশমন ঘিরে ধরেছে, মার্ডার করবে বলে, আর তোমার জায়গায় আমার সুখকে রেখে তুই মাছ পা। মারপেটের ভাই হলি সবে, আর ওটা মারপেটের ভাই না, চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। শুয়ে বললেন। হযরত আলীকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আলী, রাসূল তা আদেশ করে বেরিয়ে গিয়েছিল, তোমার কি একটু ভয় লাগেনি? হযরত আলী বলছিলেন, আল্লাহর নবী যখন আমায় বলেছেন, আমি তখন সংকল্প করলাম রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য, রাসূলের হেফাজত করার জন্য আমি আলী যদি আমার জীবন চলে যায়, আমি বড় সৌভাগ্যবান, আমি হয়ে যাব শহীদ। কিন্তু রাসূল যখন তারপরে আবার বলল, আলী রে, ঘরে অমুকের 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 এই মাল টাকা পয়সা রয়েছে, এগুলো কাল সকালবেলা তুমি অমুকের অমুকের কাছে পৌঁছে দেবে, সময় সুযোগ বুঝে তুমি মদিনায় চলে আসবে। রাসূল যখন এই কথাটা আমি আলী আমার শুনিয়েছে, আমি আলী আমার ধারণা জন্মে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কখনো মিথ্যা বলে না। আজ রাতে যত বিপদ যত মুসিবত আসুক না কেন, আমি আলী আমার কোনো ক্ষতি হবে না, আর আমি আলী মদিনায় না যাওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। এই আলীকে ডেকে রাসূল বললেন, ভাই আলী, অমুক কূপের নিম্ন দেশে একটা পাথর চাপা দেওয়া রয়েছে, তার নিচে রয়েছে আমার মাথার চুল আর আমার ব্যবহার করা ভাঙা চিরুনি। এটা নিয়ে এসো। এই চিরুনিও ইহুদিরা পেল কোথায়? কোথায় পেয়েছে? ভাঙা চিরুনি আমরা কি করি, ঘরে যত্ন করে তুলে রেখে দিই নাকি ফেলে দিই? ফেলে দিই না। তো ফেলে দেওয়া মাল রাস্তার ধারে পড়িয়ে দিয়েছো, একটা কুড়গিলিতি করে সমস্যা হয়। এটা যেমন একটা দিক, দ্বিতীয় আর একটা দিক, রাসূলের একটা পালিত বেটা ছিল যার নাম হযরত যায়েদ। এই যায়েদ, রাসূলের পালিত বেটা যায়েদকে এই ইহুদিরা খুব, এক কথায় ইহুদি বলতে যে এই কাজটা করেছিল সে তো মুনাফিক, রাসূলের দরবারেও আসতো, ইহুদিদের দরবারেও থাকতো। রাসূলের এই পালিত বেটা যায়েদরে খুব ভুলালো। শোনো, নবী মানুষ, আমাদের নেতা, আমরা তাকে খুব ভালোবাসি। রাসূলের একটা জিনিস কারোর কাছে থাকা মানে কত সৌভাগ্যের বিষয়। রাসূলের কাছে তো আমি চাইলে তো রাসূল আমার দেবে না। তুমি একটা কাজ করতে পারো, রাসূলের একটা পুরাতন চিরুনি, মাথার একটা চুল যদি আমার দিতে পারো, তা আমি ওটা যত্ন সহকারে তাজিম সহকারে রেখে দিতে পারি, রাসূলের জিনিস আমার বাড়ি থাক। এখন এইভাবে যদি কারোর কাছে কিছু জিনিস চাওয়া হয়, তার মনে কোনো সন্দেহ আসবে? যে বলবা লোকটা কি ভালোবাসে, কি মহব্বত করে, তাই না? আর অন্য বর্ণনায় রয়েছে যে অন্য কোনো ভাবে কোনো অ্যাঙ্গেল থেকে সংগ্রহ করেছে। তো যাই বা হোক,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি পৌঁছে গেলেন সেই কূপের কাছে। আর ওই কূপের নিম্ন দেশ থেকে তিনি তুলে আনলেন ওই চিরুনি, এবং ওই চিরুনিতে রাসূলের মাথা চুল দিয়ে 11টা গিঁট দেওয়া, মানে গেরো দেওয়া। গেরো দড়ি আমরা মাঝে মধ্যে গেরো মানি না, এইভাবে তো এইভাবে 11টা গেরো দেওয়া রয়েছে। রাসূলের দরবারে আনা হলো। হযরত জিবরাইল আমিনের আগমন হলো। মহান আল্লাহ কোরআন শরীফের দুটো সূরা নাজিল করে দিলেন, সূরা ফালাক আর সূরা নাস। সূরা ফালাক আর একদম কোরআন শরীফের শেষ দুটো সূরা 13 নম্বর আর 14 নম্বর। ওই মাঝে মধ্যে দেখবেন অনেকের মুখস্থ রয়েছে, যাদের মুখস্থ নেই তারা দেখবেন ইমামের কাছ থেকেও শোনেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা সূরা ফালাক। আর একটা কুল আউযু বিরাব্বিন নাস, এটা সূরা নাস। এই দুটো সূরা নাজিল হয়ে গেল কি জন্য? বলেন কি জন্য? ঝাড়ফুঁক করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। রাসূলের জাদু করা হয়, যা জাদুটা কাটাতে হবে তো, নাকি জাদুটা নষ্ট করা লাগবে না? রাসূল তার 6 মাসের মতো ধরে কষ্ট পাচ্ছেন। কোরআনের এই দুটো সূরা নাজিল হয়ে গেল। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক, সাথে সূরা নাস, দুটো সূরাতে টোটাল 11টা আয়াত। দুটো সূরায় কটা আয়াত? 6টার 5টা। আর ওই চিরুনিতে গিট মারা রয়েছে কটা? 11 11 মিলাস তো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ফালাকের একটা আয়াত শুধু তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই চিরুনির গায়ের থেকে একটা গিঁট এমনি এমনি খুলে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত রাসূল তেলাওয়াত করলেন, দ্বিতীয় গিঁটটা খুলে গেল। এইভাবে প্রত্যেকটা আয়াত রাসূল তেলাওয়াত করছিলেন, আর একটা একটা করে গিঁট খুলে গেল। টোটাল দুটো সূরার 11টা আয়াত যখন তেলাওয়াত সমাধা হলো, ওই চিরুনিতে লাগানো 11টা গিঁট পর পর খুলে গেল। বর্ণনাকারী বর্ণনা করেন, দয়ার নবী রাসূলুল্লাহ খুব অল্প সময়ের ভিতরে তিনি উঠে দাঁড়ালেন, সুস্থ হয়ে গেলেন, সবল দেহের অধিকারী হয়ে গেলেন। এজন্য মোল সাহেবের বাড়ি কম যাওয়া লাগবে। সকালবেলা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, রাতের বেলা যখন শুয়ে পড়বেন, পারলে দুপুর বেলা আরো ভালো হয়, প্রতি নামাজের পর পর সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস এগুলো 3 বার করে পড়বেন। কবার করে? 3 বার করে পড়বেন। 3 বার করে পড়বেন। ফায়দা কি, ফজিলত কি? কি ফজিলত? কোন ব্যক্তি যদি আপনার প্রতি জাদু টোনা করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। কেউ কোনো ক্ষতি করলে সেটা নষ্ট হয়ে যাবে। জিনের বদনজর, মানুষের বদনজর, ইবলিসের বদনজর থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মানুষের বদনজর খুব ভয়ানক জিনিস। বদনজর খুব ভয়ানক জিনিস। বদনজর সত্য, কখনো কখনো দেখা যায়। এই জন্য মাঝে মধ্যে মুরব্বী যারা, তারা মাঝে মধ্যে বলে যে আপনার কষিটা খুব ভালো, দেখতে সুন্দর হয়েছে ভালো, তা ওরে সব সময় সচরাচর এদিক ওদিক এলে যাবেন না, কার বদনজরে পড়বে তার ঠিক নেই, বলে না? বদনজর খুব ভয়ানক জিনিস, একদম নজর এত খারাপ জিনিস, জীবিত গাছ শুকিয়ে ফেলতে পারে। আপনার বিরাট অট্টালিকা,
বদ নজরের কারণে ধ্বংস স্তূপে পরিণত হতে পারে। এজন্য প্রতিদিন সকাল বেলার সন্ধ্যা বেলা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এই সূরাগুলো পড়বেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। ইখলাস মানে বলুন তো, ওই যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সূরা ইখলাস। এর সঙ্গে আরো ভালো হয় যদি সূরা কাফেরুনটা পড়তে পারেন। কাফেরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কয়েকটা আয়াতের সূরা। এইগুলো যদি মুখস্থ থাকে একটু পড়বেন। শুধু এই সমস্ত ফাজিলাত না, এই ফাজিলাত গুলো তো আপনি পাবেন, সেই সঙ্গে আরো স্পেশাল একটা ফাজিলাত হলো কোরআনের একটা শব্দ, একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, বিনিময় মহান আল্লাহ আপনার নাম আমলে 10টা সওয়াব নেকি দান করবেন। বাড়িতে কোরআন তেলাওয়াত যদি ঘন ঘন হয়, ও বাড়ি অভাব কম দেখা দেবে। ও বাড়ি অভাব কম না বেশি দেখা দেবে? কম দেখা দেবে। এজন্যে ভালো ভালো আলেমেরা বলেছেন, আপনার রিজিকের কষ্ট, রুজিকের অভাব, আপনি ঘন ঘন সূরা ইখলাস পড়বেন। বাড়ি ঢুকতেছেন, ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢুকতে গেলে সালাম দিতে হয়, শুধু মানুষের না, মানুষ থাকলেও সালাম দেবেন, না থাকলেও সালাম দেবেন। ঘরে কেউ নেই, তালা মারা গেটে, বাইরের গেটে তালা মারা, তাও ঘরে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকবেন। কেন সালাম দেবেন? ও বন্ধু, আমরা যখন বাড়িতে থাকি না, বাড়ির বাইরে থাকি, আর বার হবার সময় যখন বলে বেরিয়ে যায়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়াটা পড়ে আমরা যখন বেরিয়ে যাই, আমাদের ঘর বাড়ি আর সব কিছু মহান আল্লাহ তার রহমতের ফারিস্তাদের দিয়ে পাহারা দেয়। এজন্য আপনি বাড়ি নেই, পাহারাদার ফারিস্তারা রয়েছে। এজন্য ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন। সালাম দিলে আবার 2-3টে ফায়দা রয়েছে। এক, সালাম দিলে নিজেদের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত তৈরি হয়, শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সালামের প্রচলন যদি করেন, রাসূলের একটা সুন্নাহ জিন্দা করা হবে। সালাম যদি ঘরে ঢোকার সময় দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দেবে। ও বাবাজি ভাইজানেরা, ঘরের এই দরওয়াজাতে দাঁড়িয়ে সালাম দেবার পরে সময় যদি থাকে, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, 3 বার। সময় যদি না থাকে 1 বার পাঠ করবেন, কারণ একবার সূরা ইখলাস পাঠ করলে দয়ার নবী রাসূলুল্লাহ জানান, মহান আল্লাহ ওই বান্দা বান্দির নাম আমলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব ওই বান্দার নাম আমলে লিখে দেন। আপনি 3 বার পড়া মানে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আপনার বাড়িতে যত কোরআন তেলাওয়াত হবে, মহান আল্লাহ রহমত তত বর্ষণ হবে। আর মহান আল্লাহ রহমত যত বর্ষণ হবে, আপনার বিপদ মুসিবত দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, রিজিকে বারাকা আসবে। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা আমার এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওগুলোরে তুলে আনলেন। দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন শরীফের সূরা ফালাক আর সূরা নাস একটু আগে যেটা অবতীর্ণ হলো, ওর একটা একটা করে আয়াত রাসূল তেলাওয়াত করছিলেন। আর ওই জাদুকৃত মালের গিঁটগুলো একটা একটা করে খুলে যাওয়ার পরে মহান আল্লাহ
গুনাহগার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুস্থতা লাভ করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পরে, আরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায় কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আর শীতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে। খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা ঠান্ডা মাথায় বুঝুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে জাদু করা হয়েছিল, হিংসা করি করা হয়েছিল রাসূলের উপরে, এই যে জাদু করা হয়েছিল, এই জাদুটা করা হয়েছিল বলি জাদু নষ্ট করার জন্য মহান আল্লাহ যে দুটো সূরা নাজিল করেছেন, ওই সূরা দুটো এবং জাদু নষ্ট করার পদ্ধতিটাও আমরা পেয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকালে দেখা যাবে এই সূরাটা নাজিল হবে, সূরাদয় নাজিল হওয়ার পর থেকে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যায় এই সূরাগুলো পাঠ করতেন। তিনি নিজে পাঠ করতেন, পরিবারের বাচ্চাদের ছোটদের তিনি এই সূরাগুলো পড়ে গায়ে ফুঁক দিয়ে দিতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজ যারা শুধু শিরক 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 করে চিল্লায়, তাদের কাছে আমার দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআনের এই দুটা সূরা পাঠ করে বাচ্চাদের বা অন্যদের গায়ে দম করে দিয়েছে জাদু বা বদনজর এগুলো নষ্ট করার জন্যে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা নিজে করেছেন সে কাজকে শিরক বলে মনে হয়। আমার ভাই ও বাবাজিরা আমার, সমাজে কিছু মানুষ রয়েছে বোঝে কম কিন্তু চিল্লয় বেশি। দেখবেন বোঝে কম কিন্তু চিল্লয় খুব বেশি। বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাঙ্গাল আল্লামায়ে হিন্দ
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার অনেকগুলো কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো তাবিজাতে রুহুল্লাহ। তাবিজের কিতাব কে লিখেছে বলেন? বসিরহাট। তার মানে কি বসিরহাট হুজুর শিরক করতে লোকে শিখতেছে নাকি? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? এসব মুগুররা বোঝে কম, যারা এই সিল্লই শুধু শিরক শিরক করে, জি এরা বোঝে কম, সিল্লই বেশি। শুধু এই 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 সূরা দয় না, আরো বিভিন্ন সূরা, আরো বিভিন্ন দোয়া রাসূল পাঠ করতেন, ছোট ছোট বাচ্চাদের গায়ে দম করতেন, ফুঁক দিতেন। রাসূলের কিছু কিছু কাজ না আমাদের কাছে সেই কাজগুলো এখন আর নি বললি চলে। তার ভেতরে একটা, যেমন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া তিনি পাঠ করতেন, দোয়াটা আমার এক্ষুনি স্মরণ আসতেছে না, স্মরণ হলে আমি বলছি। তো এই দোয়াটা তিনি পাঠ করতেন, আর তার কন্যাদ্বয়ে কন্যার পুত্র ইমাম হাসান আর হোসাইনের গায়ে ফুঁক দিয়ে দিতেন বদনজর থেকে বাঁচার জন্য। তো যারা চিল্লচ্ছে যে ঝাড়ফুঁক করা যাবে না, তাদের এইটা জেনে রাখার দরকার, রাসূল ঝাড়ফুঁক করতেন কোরআনের আয়াত দ্বারা, সুন্নতি পদ্ধতিতে। এই কোরআনের আয়াত আর সুন্নতি পদ্ধতি ব্যতি রেখে অন্য কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হলো হারাম। কিন্তু কোরআনের আয়াত আর সুন্নতি পদ্ধতিতে যদি কেউ ঝাড়ফুঁক করে ওটা জায়েজ, জায়েজ, জায়েজ। শুধু জায়েজ না, রাসূল তার জীবনে করেছেন। সুতরাং কোন আলেম কিছু বললে সেটা ভাববে নাকি এটা লোবা যাবে কি যাবে না। এই জন্য কিছু কিছু আলেম বলে, দেখবেন ভাই, যে সবার বক্তৃতা শুনতে নেই, সবার বক্তৃতা শুনতে নেই, আপনার আমলি জিন্দেগি বরবাদ করতে চলে যাবে। দেখবেন কিছু কিছু ফস্ক রয়েছে, ওই শবে বরাতের সময় আপনি একটু নামাজ কালাম পড়েন না না কি শিরনি করেন, শিরনি করে খান, নামাজ কালাম পড়েন। আপনি মসজিদে যাবেন, ওরা বেদাত বেদাত বলে চিল্ললে। আপনি ওদিন রাত্রিতে একটু নামাজ পড়বেন, 10 রাকাত নামাজ পড়লেন কি 20 রাকাত নামাজ পড়লেন, ও বেদাত বলে চিল্ললো, আর ওই বেদাতের চিল্লুনিতে আপনি নামাজ পড়াটাই ছেড়ে দিলেন। ভালো হলো না খারাপ হলো? নামাজ পড়লি পাপ হয় নাকি? নফল নামাজ পড়লি পাপ হয়? যত খুশি তত পড়বেন রাতের বেলা নফল নামাজ, যত খুশি পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, সালাতুত তওবার নামাজ পড়েন, হাজতের নামাজ পড়েন, যা পড়তে ইচ্ছা হবে পড়েন, সব নফল নামাজ পড়ে যান অটোমেটিক। তাও যদি না পারেন 2 রাকাত করে নিয়ত করেন, নফল নামাজের নিয়ত করেন আর পড়েন। কেটা বেদাত বলে চিল্ললো, ও দেখে ভাই লাভ হবে না। নামাজ পড়বেন তো বেদাত। মসজিদ থেকে বার করে আনার জন্য একদল আলেম আছে সমাজে, মসজিদে ঢোকানো আলেম হও। এমনি আমার দেশের মসজিদগুলো বিরান হওয়ার উপক্রম, ঠিক না ভুল কথা বলেন? তার উপরে দেশের প্রশাসন লেগেছে ওয়াকফ বিল, খুব তাড়াতাড়ি হয়তো আসবে। আর এলে যে কোনো মুহূর্তে আমাদের এই মসজিদ, আমাদের এই মাদ্রাসা, ঈদগাহ, খানকাগুলো, এগুলো ওয়াকফ সম্পত্তি। তো এর সম্পূর্ণ শক্তি চলে যাবে জেলা শাসকদের হাতে। কাদের হাতে? হ্যাঁ, ওরাই যা করবে তাই। ওরা যদি বলে যে এই জায়গাটা বিতর্কিত, তো ব্যাস কাজ মিটে গেল। বাবরি মসজিদের জায়গায় আগে বলো বিতর্কিত বলে ঘোষণা হয়েছে, তারপরে ওখানে খাড়া হয়েছে। মাথায় ঢোকান, সারাদিন মোবাইল খুঁজতেছেন, কিন্তু ওয়াকফ বোর্ড থেকে যদি একটা দাবি করে যে ভাই একটা ভোট দাও না, আমার হাত তখন এত ব্যথা হয়, আমার ওই ভোটটা দেওয়ার শক্তি আর তখন থাকে না। আমার বাপ দাদা 14 পুরুষদের রেখে যাওয়া সম্পদ, ওয়াকফ সম্পদ, ভারতবর্ষে এত পরিমাণে রয়েছে। ভারতের স্বাধীন দপ্তর, রেল দপ্তর, এই রেল দপ্তরের যত সম্পদ রয়েছে তারপরেই ওয়াকফ সম্পদ। যা খাতায় কলমে রয়েছে এইগুলো, খাতা কলমের বাইরেও কত রয়েছে, আছে না নেই? আছে ভাই। তো আমাদের সজাগ হতে হবে। সম্ভবত আগামী 19 তারিখে, আজকে 11 তারিখ, আগামী 19 তারিখে কলিকাতার হয় শহীদ মিনার অথবা রানী রাসমণি অ্যাভিনিউ
একটা সমাবেশও ডেকেছে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। নৈতিক দায়িত্ব হিসাবে 50 টাকা খরচা হয় হোক, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, পীরত্ব সম্পত্তি এগুলো বাঁচানোর জন্য আল্লাহর নাম নিয়ে ওই দিন একটু বেরিয়ে পড়বেন। যারা আপনার বাপ দাদাদের রেখে যাওয়া এই সম্পদের দিকে নজর দিয়েছে, তাদের নজরটা আরো গাঢ়ভাবে দেওয়ার আগে তারা যেন একবার পরীক্ষা করে দেখে নিতে পারে যে মুসলমানরা এখনো ঘুমোয়নি, মুসলমানরা এখনো জেগে রয়েছে। আর যদি জেগে থাকেন, জেগে যদি বাড়ি বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, তো জানবেন খুব তাড়াতাড়ি পার্লামেন্টে এই বিল পাস হবে। যেহেতু পার্লামেন্টে যারা ক্ষমতা রয়েছে তারা মুসলিম বিদ্বেষী। তারা কি প্রকাশ্য সমাবেশ করে মুসলমানদের উল্টো পাল্টা বলতেছে, তার মানে কি তারা মুসলিম বিদ্বেষী না হিতৈষী? সুতরাং সজাগ আপনাকে হতে হবে। আর আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, আরেকটা কথা বলছি গভীরভাবে লক্ষ্য রাখেন, আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থানের যে সমস্ত জমি জায়গাগুলো রয়েছে, সমস্ত জমি জায়গাগুলোর দলিল রেকর্ড সংগ্রহ করেন। যদি না করতে পারেন বিতর্কিত বলে ঘোষণা হবে। যে কোনো মুহূর্তে সরকারের যা খুশি তাই করতে পারে। এই বিল যদি পাস হয়, আপনারা আমার তখন কিচ্ছু করার থাকবে না। বাবরি মসজিদে কি করেছি? সুতরাং সজাগ হন, এগিয়ে চলুন। আমার আলোচনা এখানে না, তবুও বলতে গিয়ে বলে ফেলেছি, কথাটা এসে পড়েছে তাই বলেছি। তবে সমাবেশটা সম্ভবত বেলা 12টার পর শুরু হবে। যদি যাওয়ার ইচ্ছা থাকে সেইভাবে যাবেন। একটু চা খাবো, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুচুক মনের কালো, আর নবীর নামে দরুদ পড়া এই সময়ে ভালো। আল্লাহুম্মা আমার ভাই আলোচনায় ফিরে চলুন। আমি আলোচনা ছাড়বো, পরবর্তী ওলামা হাজরাতকেও স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। তবে শেষ কটা কথা একটু মাথায় ঢোকান। যারা রাসূলের সঙ্গে এই কাজগুলো করেছিল তারা হিংসা নিয়েই করেছিল। আজও যারা দেখবেন এই যে ওয়াকফ বোর্ডের কথা বলছিলাম, ওয়াকফ সম্পত্তি যারা করতেছে, এও খানিকটা হিংসাত্মক চিন্তা ভাবনা নিয়েই করছে। হিংসা আমার সমাজে এমন ভাবে জেঁকে বসেছে আপনি কল্পনা করতে পারবেন। কিন্তু হিংসা করে কখনো আপনি সফল হতে পারবেন না। সাময়িক হিংসা করে যেন মনে হবে বেলুনের মতো ফেলে উঠেছেন, কিন্তু বেলুন যদি একবার ছেঁদা হয়েছে তা মুহূর্তের মধ্যে শেষ। সুতরাং অহংকার মন থেকে ঝেড়ে ফেলুন, অহংকার মন থেকে ঝেড়ে ফেলুন, হিংসা মন থেকে ঝেড়ে ফেলুন। পাশের বাড়ির লোকের আল্লাহ দিয়েছে, আল্লাহ আমারও দেবে, এই চিন্তাতে থাকেন। আল্লাহর কাছে চান কি লাগবে আপনার, যেটা প্রয়োজন সেটা আল্লাহকে বলুন, আল্লাহ আমার এটা লাগবে, আমার দেন। আল্লাহ, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমই রয়েছে? আছে, আছে। আমার পাশের বাড়ির লোকের দুতলা হয়েছে, আমার আর হবে না মনে হয় না, ওই একটাই ছিল মনে। মাঝে মধ্যে কোনো কোনো ওই রাজনীতির কথা আমি যদিও বলি না, তবুও মাঝে মধ্যে এরকম শোনা যায়, এই আমার গাড়ি আজকে যে চালিয়ে এসেছে ও বলে একটা মেম্বার, ও রাজনৈতিক একটা দলের মেম্বার। তা ও মাঝে মধ্যে বলে যে হুজুর সেই দেশে তের বলতেছে একটা, তে একটা গ্রামে ধরেন 1000টা ভোটার, তের বল কটা? একটা। তো দেবে কার? একজনের যদি দেয় আর একজনের হবে?
তো এটা দুনিয়াবি সম্পদ, দুনিয়ার মানুষ দেশে কম পড়বে, কিন্তু আল্লাহর দরবারে কি দুতলা বাড়ির অ্যালার্ট মানে একটাই রয়েছে, আপনার পাশের বাড়ি হয়ে গেছে আর আপনারা দোয়া যাবেন, আর হবে না মনে হয় নাকি? হবে। যদি হয় হিংসা বাদ দেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দেবে। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারাই তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, উলামায়ে কেরাম, নারাই তাকবীর।